हाई एवरीवन आशा करी सबाई खूब भालो आछो और अनेक दिन पर एक मेन व्लग निये आसलाम तोमादेर संगे और एटा होच्छे दुदिनेर किछु टुकरो टुकरो भिडियो एकसंगे कोलाज करा। जारा आमार भिडियो रेगुलार देखो तारा तो जानोई जे आमार 4 दिनेर एकटा वार्कशप छिलो मेकआपेर बैराकपुरे। सेई वार्कशप दिनगुलोर भिडियो तोमादेर संगे आमी मिनी व्लगगुलोते शेयर करेछि। जारा एखोनो देखोनि झटपट गिये देखे एसो। मेन ब्लग बानाबो सेरकम कोनो प्लानिंग छिलो ना, हठात् करेई भाबलाम ना लास्ट दुदिनेर अंतत भिडियोगुलो किछु किछु मेन ब्लगे तोमादेर संगे शेयर करी, कारण मिनी ब्लगे तो सबकिछु शेयर करा जाय ना। और एटा छिलो वार्कशपेर तृतीय दिन, तो ओई दिन आमादेर सार्टिफिकेट देওয়ার কথা ছিল, তাই আমরা অনেকেই শাড়ি পরে গেছিলাম। ওই দিন অনেক সেলিব্রেশনও হয়েছিল, আমাদের পক্ষ থেকে ম্যামের জন্য একটা গিফট ছিল ছোট করে, এবং ম্যামের সঙ্গে যারা হেল্প করে তাদের জন্য ছোট ছোট কিছু গিফট ছিল। ময়ূরী ম্যামকে চেনে না এমন অনেক কমই আছে। ম্যামের কাছে ওয়ার্কশপ করার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা এরকম হঠাৎ করেই যে করে ফেলতে পারবো সেটা কখনো ভাবিনি। যাই হোক, ওখানে যারা ম্যামের সঙ্গে ছিল আমাদের ভীষণ যত্ন করেছে, খাওয়া দাওয়ার তো আমাদের কোনো সমস্যাই হয়নি। আর ম্যামের কথা কি বলবো, এত মিষ্টি ম্যাম যে ম্যামের কথাই মনে হয় শুনি সারাক্ষণ। এত সুন্দর করে ম্যাম কথা বলে, এত সুন্দর করে ম্যাম বোঝায়, সেটা তো আলাদা করে আমাকে বলে দিতে হবে না। যারা ম্যামকে ফলো করো দেখো তারা তো জানোই। আমি তো 4 দিনই ম্যামের সঙ্গে ছবি তুলেছি, শেষের দিন ভিডিও করেছি। ম্যাম ভীষণ হেল্পফুল, আর ম্যামের কাজ নিয়ে তো জাস্ট কিছুই বলার নেই আমার। যাই হোক, এখান থেকে হলো লাস্ট দিনের ভিডিও, মানে যেদিন আমাদের প্র্যাকটিস হয়েছিল। এখন আছি আমরা ঢাকুরিয়া স্টেশনে। আমাদের তো 11টা থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমার প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো। অনেক ক্লিপ এখানে নেই, যেটা তোমরা আমার মিনি ব্লগে দেখতে পাবে। তো আমরা বেরিয়ে প্রথমে ফুলের দোকানে গিয়ে ফুল কিনেছিলাম, তারপরে আমাদের যে 2টো ট্রেন করে আসতে হয়েছে, তাই 2টো ট্রেনই লেট ছিল, আর 1 ঘন্টা পুরো লেট। আমরা তো গিয়ে পৌঁছেছিলাম পুরো 1টার সময়, তাই আমার একদম টেনশন কাজ করছিল যে সবাই গিয়ে কাজ শুরু করে দিয়েছে আর আমি এখনো পৌঁছইনি পর্যন্ত ওখানে। তো সেই একটা টেনশন প্রচুর পরিমাণে ছিল যে কি হবে না হবে, যদিও একটা কনফিডেন্স ছিল যে আমি রেডি করে ফেলতে পারবো, যেহেতু টাইমের মধ্যে আমাদের রিয়েল ব্রাইড সাজাতে হয়, তো সেইটা একটা আশা ছিল। তারপর ওখানে গিয়ে আগে ঝটপট করে আমি মুখের মেকআপটা করে দিই সুমিদি, আর আমার মডেল কিন্তু ছিল সুমিদি। তারপরে আমাদের টিফিনটা ওখানে করে নিচ্ছিলাম, আর হেয়ার ক্রিমটা আমি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম, তাই আমার একটু চাপটা কম ছিল। আর আমি কিন্তু দেরি করে গেছিলাম অনেকটাই, 1টার পরে পৌঁছেছিলাম, তাও আমি কিন্তু একদম টাইমের মধ্যেই পুরো রেডি করে ফেলেছিলাম। যদিও শ্যুটটা আমার লাস্টে হয়েছে, কারণ সবাই ছিল অনেকে। আর আমাদের যেহেতু ওই দিন প্র্যাকটিস ছিল, তো সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে মডেল সাজিয়েই পুরো ফটোশ্যুট করাতে হবে। আমরা চাইলে প্র্যাকটিসও করতে পারতাম কোনো একটা বিষয়ের উপরে, কিন্তু সবাই এখানে পুরোপুরি মডেল সাজিয়েই ফটোশ্যুট করিয়েছে, যদিও ফটোশ্যুটের জন্য আলাদা করে আমাদের পে করতে হয়েছিল। আর ওয়ার্কশপের সবাই এখানে আমরা ছিলাম না, অর্ধেক ছিলাম, অর্ধেক আমাদের আজকে এবং অর্ধেক পরের দিন হওয়ার কথা ছিল। তারপরে মোটামুটি সবার মেকআপ শেষ হয়ে যাওয়ার পর ম্যাম এখানে লাইভ করছিল এবং একের পর এক সমস্ত মডেলদের দেখাচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো আমার সাজানোটা। আর এই হেয়ার স্টাইলটা আমি ফার্স্ট টাইম করেছি, কেমন লাগলো সাজানো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমাদের স্পেশাল দিনে বুক করতে পারো। তারপরে ম্যামের সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম, ওই যে বললাম ম্যাম ভীষণ হেল্পফুল, আর শেষ দিন ম্যামের সঙ্গে একটা ভিডিও না করলেই নয়। তাই এই সমস্ত ভিডিওগুলো, ফটো এবং আমার বাকি সাজানোর ফটো ভিডিও তোমরা সব দেখতে পাবে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে চেক করে এসো। ম্যামের লাইভ করা শেষ হওয়ার পর আমি সুমিদির কিছু ফটো এবং ভিডিও নিলাম পার্সোনালি, কারণ ফটোগ্রাফার শুধু ফটোই দেবে। অনেকেরই শ্যুট কমপ্লিট হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি তারা মেকআপ রিমুভ করা শুরু করে দিয়েছে। আর আমার যেহেতু বাড়ির মডেল, তাই আমার কোনো চাপই ছিল না। এরপর চলে আসলো আমার মডেলের ফটোশ্যুটের পালা, কিন্তু এসে দেখা গেল ক্যামেরার চার্জই শেষ হয়ে গেছে। যাই হোক, কি আর করার, তার মাঝে এই দুটো দিদিভাইয়ের খুনসুটি দেখতে পেলাম, পেয়ে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর চেয়ারে যে দিদিভাইটা বসে আছে, ক্লাসে আমাদের হেয়ারের অনেক কিছু শিখিয়েছে, তাই আমরা দিদিরাকে মাঝে মাঝে ভালোবেসে ছোট ম্যাডাম বলে ডাকতাম। এরপর ফাইনালি ক্যামেরায় চার্জ দিয়ে আমার মডেলের ফটোশ্যুটটা হচ্ছে। এরপর শুরু হলো সব থেকে কষ্টের যে কাজটা, মেকআপ রিমুভ করা আর এই হেয়ারগুলো খোলা। এটাই এখন করছিলাম। আর স্টুডিওতে খুব বেশি জন ছিল না, যেহেতু আমার শ্যুটটাই সব থেকে লাস্ট হয়েছিল। যাই হোক, আর বেশি কথা না বলে ভিডিওটা তবে এখানেই শেষ করব। ওভারঅল ম্যামের কাছে অনেক কিছু শিখেছি, আর সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।